নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে তরমুজের একটা রেসিপি শেয়ার করব। আমি এই রেসিপিটা একটা একাদশীর দিনে করেছিলাম। আপনারা চাইলে যে কোনো দিনে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আমি প্রথমে তরমুজকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমি তরমুজের সঙ্গে বার্লিকের একটা রেসিপি শেয়ার করব। সব তরমুজগুলো কাটা হয়ে গেলে আমি একটা এরকম ছাঁকনির সাহায্যে তরমুজের সব রসগুলো বের করে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। একাদশীর দিনে বা অন্য যে কোনো দিনে আপনাদের একবার এইরকম রেসিপি বানিয়ে খাওয়ার অনুরোধ থাকলো। আর এই রেসিপিটা দেখতেও অনেকটা লোভনীয় হয় আর খেতে তো সুস্বাদুই। তাই আপনারা বাড়িতে তরমুজের সঙ্গে বার্লিকের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এইবারে আমি দুটো বড় বাটি নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 পোয়া দুধ বা 250 মিলিলিটার দুধ। দুধকে আমি ছেঁকে নিয়ে নিলাম। আর বন্ধুরা, এই রেসিপিটাকে আপনারা তরমুজের সঙ্গে বার্লিকের রেসিপি বা পুডিং রেসিপিও বলতে পারেন। আর একটা বাটির মধ্যে আমি সমপরিমাণে তরমুজের রস নিয়ে নিলাম। যেহেতু আমি একাদশীর খাবার তৈরি করছি, তাই আমি দুটো বাটির মধ্যে 1 চিমটে করে সন্ধর্ব লবণ মিশিয়ে দিলাম। আপনারা চাইলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন। আগে থেকে এলাচের বীজ বের করে থেতো করে নিয়েছিলাম, সেই এলাচের বীজগুলো এবার দিয়ে দিলাম। এইবার দিচ্ছি কাজু বাদাম কুচি। এইবার ছোট চামচের 3 চামচ করে বার্লিক মিশিয়ে দিচ্ছি। এইবার আমি মিষ্টির জন্য মিশ্রি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী মিষ্টিটা দেবেন। এইবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তরমুজের রসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এইবার আমি উনুনটা ধরিয়ে নিলাম। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দুধের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। দুধের মিশ্রণটা ঘন হয়ে এলে একটা পাত্রে নামিয়ে রাখছি। এইবার একটা চামচের সাহায্যে দুধের মিশ্রণটাকে সমান করে নিলাম। কিছুক্ষণ রেখে দিলেই এই মিশ্রণটা একটু শক্ত হয়ে যাবে। তো দেখুন, মিশ্রণটা একটু শক্ত হয়ে গেছে। আবারও আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবার তরমুজের মিশ্রণটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মিশ্রণটাকেও একটু ঘন করে নেব। এখন দেখতে একটু সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু ঘন হয়ে এলে এর রং আগের মতনই লাল রঙে ফিরে আসবে। তো দেখুন, তরমুজটা অনেকটা ঘন হয়ে এসেছে আর রংটাও আগের থেকে অনেকটা লাল হয়ে এসেছে। এবার তরমুজের মিশ্রণটাকে নামিয়ে
ওই দুধের মিশ্রণের সঙ্গে দিয়ে দেব। আবারও চামচের সাহায্যে তরমুজের মিশ্রণটাকে সমান করে নিচ্ছি। আর শক্ত হওয়ার জন্য মিশ্রণটাকে 10 মিনিটের মতো রেখে ঠান্ডা করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি আর মিশ্রণটা দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ধারগুলো একটু কেটে নিচ্ছি আর পিস করেও কেটে নিচ্ছি। এবার একটা করে পিস তুলে আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি। এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে বার্লিকটা এইরকমই হয়, অনেকটাই সফট। তো সব বার্লিকটাই আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এইবার আমি গার্নিশিংয়ের জন্য একটা করে পিস উল্টে দিচ্ছি। আপনারা দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। বিভিন্ন ধরনের নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।